নমস্কার, জয় ভগবান। সকলকে স্বাগত জানাই আজকে শ্রী ভগবান উবাচ পাঠে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যেটা আমাদের ধারাবাহিক পাঠ হয়ে আসছে, শ্রী ভগবান উবাচ গ্রন্থটির থেকে প্রবন্ধ তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেখানে আলোচনা শেষ হয়েছিল তারপর থেকে আজকে আলোচনা হবে। আলোচনা শুরু করবার পূর্বে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে তারপরে আলোচনা শুরু করব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথমে আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই। ঠাকুর রামকৃষ্ণ দেবের থেকে জীবনের সবচেয়ে বড় জিনিস যেটা আমি পেয়েছি, যে সত্য আছে এবং সত্যের জীবন যাপন করে আমি খুশি। যে তিনি সবসময় তার ঠাকুরের জীবন থেকে তিনি যেটা সবসময় নিয়েছেন সেটা হচ্ছে ঠাকুর সবসময় সত্যে থাকতেন এবং তিনি যেটা বলতেন সেটা করতেন। এবং ভগবানও তার জীবনে ছোটবেলা থেকে একটা জিনিস খুব মেনে চলতেন, যেটা হচ্ছে যেটা বলবে সেটা করো, এটাই সবসময় তিনি মেনে চলতেন। তিনি বলছেন 3টে লেবু, তো 3টে লেবুই নিচ্ছেন। তেমনি আমি সব জায়গায় বলি যে তোমরা পারফেক্ট হও। এখানে আমি অন্য কোনো সাধনা করিনি, আমি সত্যের সাধনা করেছি। আজ যখন বললাম যে বাড়িটা পুরোটাই বেদান্ত সোসাইটির, তার মানে এটা বেদান্ত সোসাইটির। এটা মুখের কথা হলেও সত্য। বলা হয় আজকাল মুখের কথার কোনো দাম নেই, আমি বলছি আছে। বলছে ভগবান বলছেন না মুখের কথার দাম আছে। কাদের দাম আছে? না, যারা সত্যে থাকে, যারা সত্যে থাকে, যারা সত্যে থাকে না, যারা ভাবেন যে না আজকে, এরকম অনেকেই আছেন যারা হয়তো আমাদের এরকম আলোচনায় সভাতে আমাদের যখন হয় আমরা বলি যে হোয়াটসঅ্যাপে একটু জানিয়ে দিতেন যারা যারা আসবেন। তো যারা অনুষ্ঠান দায়িত্ব থাকে তো তাদের জানা থাকলে একটু সুবিধা হয় সমস্ত কিছু। তো অনেকেই আছেন এরকম যে বলেন যে হ্যাঁ আসবো আসবো বলে তারপরে অনেকেই এমনকি তারা লেখেনও না যে আসতে পারছি না, তারা এড়িয়ে যান আর কি, আসবো বলে তারপরে এড়িয়ে যান। তো মানে এই যে ব্যাপারগুলো, যে আমাদের এগুলো কিন্তু ছোট ছোট ব্যাপার, যে আধ্যাত্মিক জীবনে চলতে গেলে এটা শেখা। আমি নিজে আমার গুরুদেবের থেকে শিখেছি যে তুমি যদি যেই কাজটা পারবে না, হয়তো তুমি বলে ফেলেছো, এটা কোনো ভুল ব্যাপার নয়, যে সমস্যা আসতেই পারে জীবনে যখন তখন। তো যদি তুমি কাউকে কথা দিয়ে দিয়েছো যে আসবে বা এটা করবে, তুমি যদি না পারো তুমি অন্তত জানিয়ে দাও সময়ের আগে যে আমি এটা করতে পারছি না বা আমি আসতে পারছি না। এই ছোট ছোট শিক্ষা, এটা কিন্তু এমন কিছু বড় শিক্ষা না, এটা খুবই মানে খুবই ছোট শিক্ষা, কিন্তু এটা বিরাট বড় অর্থ কি বলবো বহন করে, যে একটু জানিয়ে দেওয়া। এই যে এইটাতে কি হয়, একটা দায়িত্বশীল হওয়া যায়। আধ্যাত্মিক পথ কিন্তু খুব কঠিন মনে হয়, কিন্তু আসলে কিন্তু ভীষণ কঠিন নয়, খুব সহজ। আধ্যাত্মিকতা কি শেখায়, যে জীবনটাকে তুমি সুন্দরভাবে যাপন করো। তুমি যে জীবনে অগোছলো ভাবে চলছো, যে অগোছলো মানে তুমি ভাবছো যে তুমি এটা ওকে বলে দিলে, এই কথা দিয়ে দিলে। আমরা অনেক সময় হয় না আবেগ প্রবণ ভাবে বলে দিই, এই আমি এই দায়িত্ব নিলাম, আমি ওই কাজ করলাম, কিন্তু পরে গিয়ে কি হয়, আমি সেই কাজটা করে উঠতে পারি না। এমন কি আমি যে সেই কাজটা করে উঠতে পারি না সেটা নিয়ে আমি কিন্তু খুব একটা দুঃখী হই না যে আমি পারলাম না, বা আমি সেটা সম্বন্ধে কাউকে জানাইও না না আমি এটা পারবো না। আমি এইরকম ভাবে চলি জীবনটাকে। কিন্তু মহাপুরুষরা কি শেখাচ্ছেন, যে তুমি যতটুকু পারবে ততটুকু বলো, আর যদি না পারবে তো সময়ের মধ্যে তুমি বলে দাও যে আমি এটা পারবো না বা আমি এটা করতে পারছি না। কারণ পৃথিবীতে কেউ তোমার মাথায় বন্দুক লাগিয়ে বসে নেই যে তোমাকে এটা করতেই হবে। তুমি নিজে চুজ করতে পারো তুমি এটা এইভাবে চলবে কি চলবে না।
তুমি যদি চাও যে জীবনটাকে সুন্দরভাবে বাঁচবো, আমি আধ্যাত্মিকতার সেই শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবো, যদি তোমার ভেতরে সে বৃত্তিটা আসে না আমাকে এগুলো করতে হবে, তাহলে কিছু জিনিস কিন্তু মেনে চলতে হবে, কিছু জিনিস তোমাকে জানতে হবে। ঠাকুর বলছেন 3টে লেবু, তো 3টে লেবুই তোমাকে নিতে হবে। তুমি যদি কারোর গাছ থেকে বলো যে আমি 2টো ফুল নেবো, তো তুমি 2টো ফুলই নেবে, লোভে পড়ে 3টে ফুল নেবে না। এইটা করলে হবে না। বলছে এই যে ছোট ছোট শিক্ষা, কিন্তু এই ছোট ছোট শিক্ষাই কিন্তু আমাদেরকে একদিন জীবনে বিরাট বড় জায়গায় পৌঁছে দেবে। আমি বলেছি আজ এখানে অনুষ্ঠান হয়েছে, টিভি ক্যামেরা এইসব লাগলো না। যেদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে সেদিন হয়তো এগুলো থাকবে। আমি তো বলেছি কোনো দরকার নেই, কারণ আমাদের এইগুলোর কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন ভগবানকে নিয়ে থাকা, আমাদের প্রয়োজন ভগবানকে ডাকা, আমাদের প্রয়োজন ভগবানকে বিশ্বাস করা, আমাদের প্রয়োজন ভগবানকে পাগলের মতো ভালোবাসা এবং জগৎকে এই খবর দেওয়া যে ভগবান আছেন, যে ভগবান মানে আমার গুরুদেব তিনি কি শেখাচ্ছেন আমাদের প্রত্যেককে। বলছেন যে দেখুন খুব সহজ ভাবে খুব কঠিন কথাটাকে কিন্তু তিনি বলে দিলেন। এটাই তার সৌন্দর্য ছিল। তিনি ভীষণ সহজ ভাবে থাকতেন, এত সহজ ভাবে থাকতেন যে তিনি যে কত বড় মাপের মহাপুরুষ, অবতার পুরুষ, তাকে দেখে কেউ বুঝতে পারতো না। এটাই বলছে যত যে যার জ্ঞান যত বেশি সে তত সহজ হয়। তো এটাই হচ্ছে লক্ষণ যে তিনি কেমন ভাবে থাকতেন। তিনি কি বলছেন দেখুন, আমাদের প্রয়োজন শুধুমাত্র ভগবানকে নিয়ে থাকা, আর কিচ্ছু না, শুধুমাত্র ভগবানকে নিয়ে থাকা। বলছে আমাদের প্রয়োজন কি? ভগবানকে নিয়ে থাকা। আবার কি বলছেন? আমাদের প্রয়োজন ভগবানকে ডাকা। আমরা সারাদিনে কয়জন ভগবানকে ডাকছি? ডাকতে পারছি না। তারপরে বলছে আমাদের প্রয়োজন ভগবানকে বিশ্বাস করা। বিশ্বাস মানে বিশ্বাস এইরকম না যে আমি আজকে বিশ্বাস করলাম আর আজকে আমার কিছু জীবনে সমস্যা উপস্থিত হলো আমার সামনে, সাথে সাথে আমি আমার বিশ্বাস টলে গেল। বলছে এই বিশ্বাসে হবে না। বিশ্বাস করা মানে আমার জীবনে যত দুর্যোগ আসুক, যাই আসুক, আমি ঈশ্বরকে ধরে থাকবো, তার প্রতি বিশ্বাস রাখবো। এই রকম বিশ্বাস যখন হবে তখন কিন্তু আমি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো। আমাদের প্রয়োজন ভগবানকে বিশ্বাস করা, আমাদের প্রয়োজন ভগবানকে পাগলের মতো ভালোবাসা। দেখুন কি বলছেন, ঈশ্বরকে কিভাবে ভালোবাসতে হবে না, পাগলের মতো। পাগল হয়ে যেতে হবে, ব্যাকুলতা বাড়াতে হবে, বলতে হবে না আমার জীবনে শুধুমাত্র তোমাকে লাগে, আর কিছু চাই না। এই যে পুজোতে যদি কয়েকটা শাড়ি না হয়, কিছু শাড়ি প্রেমী মানুষরা আছে, আমি নিজে দেখেছি যে তারা কেমন একটা পাগল পাগল হয়ে যায়, ওই রকম হয়ে যেতে হবে ঈশ্বরকে না পাওয়ার জন্য। ঈশ্বরকে না পাওয়ার জন্য পাগল হতে হবে। আমি পাগল হয়েছি তোমাকে, তোমার জন্য, তোমাকে ডাকার জন্য। কবে দেখা যাবে? ঠাকুরকে অনেকে বলতেন না পাগল, কি না শুধু মা মা করতেন। তাই এইরকম পাগল যখন তোমাকে জগৎ বলবে তখন বুঝবে যে কিছুটা পথ হলেও তুমি এগিয়েছো, একটু হলেও। জগৎকে এই খবরটা দেওয়া যে ভগবান আছেন। এই যে এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে কে বলতে পারে যে ভগবান আছেন? আমাদের প্রত্যেকটা মুহূর্তে সমাজে যা ঘটছে প্রত্যেকটা মুহূর্তে আমাদের বিশ্বাস উঠে আছেন যা ঈশ্বর আছে না। দেও ঈশ্বর যদি থাকতেন তাহলে এগুলো হতো? এগুলো কেন হচ্ছে? চারিদিকে এত সমস্যা হচ্ছে। বলছে এগুলো হচ্ছে, হতে দাও, এর মধ্যেও তুমি সত্যটাকে ধরে থাকো, ঈশ্বরকে ধরে থাকো, তুমি লড়ো। আমরা দেখছি না যে মহাভারতেও কিন্তু বড় বড় সমস্যা এসে দাঁড়িয়েছে পাণ্ডবদের মাঝে, কিন্তু তা সত্ত্বেও অর্জুনের যখন সময় এসেছে চুজ করার, কাকে চুজ করেছেন তিনি? একমাত্র শ্রীকৃষ্ণকে। এবং পরবর্তী সময় কি হয়েছে আমরা প্রত্যেকেই সেই ফলাফল জানি, যে তারা জয়ী হয়েছে।
কিভাবে জয়ী হলো? তাদের কাছে কিছু ছিল না, তেমন একটা ছিল একমাত্র সম্বল শ্রীকৃষ্ণ। এই তোমার কাছে কত সেনা আছে, তোমার কাছে কত টাকা আছে সেটা আসল না, তোমার সাথে কি সেই কৃষ্ণ আছে? তুমি কি ঈশ্বরকে ডাকছো? তুমি কি সময় দিচ্ছ প্রশ্নগুলো করা নিজেকে? আমি কতটুকু সময় দিচ্ছি ঈশ্বরকে? এই প্রশ্নগুলো নিজেকে করা। আমি কি তার জন্য পাগল হয়েছি, না জগতের নানা রকম যত বিষয় আশয় জিনিসপত্র আছে সেটার জন্য পাগল হয়েছি? এটা নেই বাড়িতে, ওটা নেই বাড়িতে। কিন্তু ঈশ্বরের জন্য কয়জন পাগল হচ্ছি? বলছে পাগল যদি আমি হতেই হয় তো তার জন্য পাগল হও, কারণ তাকে পেলে তুমি জীবনের সবকিছু পেয়ে যাবে, সবকিছু। আমরা শুধু ভগবানের গল্প শুনি না, ভগবানকে দেখি। এটাই আমার জীবন। আমি এমন একটাও কথা বলি না যে কথা আমি বুঝি না। আমি কাউকে কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলি না। কেন? কারণ আমি তো নিজে তার মধ্যে আছি, ওটা তো আমি করিনি। দেখুন, ভগবান কিন্তু যেটা বলতেন, যেটা তিনি নিজের জীবনে এনেছেন সেটাই কিন্তু বলতেন, অন্য কিছু বলতেন না। তিনি কামিনী কাঞ্চন ত্যাগ করার কথা কেন বলছেন না? কারণ তিনি যখন আধ্যাত্মিক পথ শুরু করেছেন, তিনি অলরেডি তার বিবাহ হয়ে গেছিল। তাই জন্য তিনি এই পথটা যখন শুরু করেছেন, তার সাথে তার স্ত্রী ছিলেন এবং তার মেয়ে ছিলেন। তারপরে এই পথে চলতে চলতে তার আধ্যাত্মিক জীবনযাপন শুরু হয়, আধ্যাত্মিক অনুভব লাভ হয়, সবকিছু হয়। কিন্তু তাকে তার স্ত্রী এবং তার কন্যা ভীষণভাবে সাহায্য করেছেন, তাকে কখনো বাধা দেননি কোনো বিষয়ে। তো তিনি তাই জন্য বলছেন, যারা আমাকে জীবনে বাধা দিল না, সাহায্য করেছেন, তাদেরকে আমি কেন ত্যাগ করব? তো ভগবান কি বলছেন দেখুন, যে ওটা তো আমি করিনি, আমার দরকারও হয়নি। দরকার হয়নি ভগবানের জীবনে। তো তুমি সংসারে থেকেও দেখুন, এটা কিন্তু আমি একজন মানে আমরা সন্ন্যাসীদের মুখে শুনলে অন্যরকম লাগবে। দেখুন, একজন আমি যদি তাকে যদি কোনো মহাপুরুষ না ভাবেন, আমার কাছে তিনি সবকিছু, আমার কাছে তিনি অবতার পুরুষ, আমার কাছে তিনি বিরাট বড় জ্ঞানী পুরুষ, কারণ আমি তার সঙ্গ করেছি। শুধু তাই না, আমি অনুভব করেছি। আজকে যদি আমি কিছুই না পেতাম, তাহলে এই বয়সে আমি সবকিছু ছেড়ে এই জীবন যাপন করতাম না, এত সবকিছুর মাঝে। তাহলে এটা বুঝতে হবে যে তার মধ্যে কতটা বৈরাগ্য ছিল, যে তার সঙ্গ করে তাকে দেখে কিছু ছেলেমেয়েরা সবকিছু ছেড়ে দিয়েছে, সবকিছু সংসারে সমস্ত সুখ ছেড়ে এই পথে নেমে এসে গেছে। কি পাওয়ার জন্য? না, ঈশ্বরকে আরো বেশি বেশি করে অনুভব করার জন্য। তাই আমাকে দেখে যদি মনে হয় না আপনার তো কোনো সেরকম, আপনি তো সন্ন্যাসী, আপনার তো কাজই ঈশ্বরকে নিয়ে থাকা, তো আমি কিন্তু তার জীবন আপনাদের মাঝে তুলে ধরছি, যার জীবন আধ্যাত্মিক পথ শুরু হয়েছে বিবাহের পরে, যার আধ্যাত্মিক পথ শুরু হয়েছে একটা কন্যা সন্তানের পরে। তার মানে এটা যে আমি যা জীবন তুলে ধরছি, যিনি ঈশ্বরকে উপলব্ধি করেছেন, তার জীবন যেটা তুলে ধরছে, তিনি কিন্তু সমস্ত জীবন যাত্রা, আধ্যাত্মিক জীবন যাত্রা শুরুই করেছেন বিবাহের পরে, একটা সন্তানের পরে। এটাতে প্রমাণ হয় যে আপনারা যারা সংসারে আছেন, যারা সংসার বন্ধনে বেঁধে গেছেন অলরেডি, এখন আর কোনো উপায় নেই বেরিয়ে আসার, বেরোতে হবে না। তার একমাত্র উদাহরণ দেখুন ভগবান। তিনি বলছেন তুমি সংসারে থেকেও ঈশ্বর উপলব্ধি করতে পারো। যারা সংসারে বিবাহ জীবনে বেঁধে রয়েছেন, তাদের হয়তো প্রশ্ন আসতে পারে, আমি এই সংসারে থেকে কি আমি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো? এই প্রশ্নটা আসছে, যদি তুমি ব্যাকুল হও তুমি পারবে। কারণ আমি যার কথা আপনাদের মাঝে তুলে ধরছি, তিনিও কিন্তু সংসারে ছিলেন এবং তিনি এমন ভাবে ঈশ্বরকে ডেকেছেন যে ঈশ্বরের সাথে তিনি একাকার হয়ে গেছিলেন, এবং তাকে কেন্দ্র করে কত ছেলে মেয়েদের পরিবর্তন হয়েছে আধ্যাত্মিক ভাবে, এবং তার সংস্পর্শে এসে
কত মানুষ ঈশ্বর উপলব্ধি করেছে। এটা কিন্তু কথার কথা নয়, এটা হয়তো মনে হবে যে এটা বুঝলো কি কথাবার্তা, কিন্তু না, আমি নিজে সেটা অনুভব করেছি। এবং আমাদের সংস্থায় যত সন্ন্যাসী সন্ন্যাসিনীরা আছে বা যত যারা ভক্তরা যারা ভগবানের সঙ্গ করেছে, তারা প্রত্যেকে কিছু না কিছু অনুভব করেছেনই। আমরা নিজের চোখে দেখেছি, তার সংস্পর্শে এসে তার সামনে এসে কত ভক্তরা ধ্যানে ডুবে গেছেন। ধ্যান করা কি সহজ? সেটা আপনারা নিজেরা বাড়িতে বসে দেখতে পারেন, কিন্তু 5টা মিনিট চুপ করে বসে থেকে পারবেন না, সম্ভব হবে না। কিন্তু আমি নিজে চোখে দেখেছি, চঞ্চল মন নিয়ে এসেছেন, ভগবানের কথা শুনতে শুনতে এমন গভীর ধ্যান হয়ে গেছে তার, 1 ঘন্টা 2 ঘন্টা আমাদেরকে ঝাঁকা নাড়িয়ে নাড়িয়ে তার ধ্যান ভাঙতে হচ্ছে, গভীর ধ্যান হয়ে গেছে। এই যে ব্যাপারগুলো কিভাবে সম্ভব হয়? যখন সেই মহাপুরুষের সংস্পর্শে আসা যায়, এবং সেই মহাপুরুষ তার সংস্পর্শে এলেই হবে যে সেই জায়গায় পৌঁছেছেন, যিনি উপলব্ধি করেছেন। ভগবান বলছেন না, আমি শুধু কথার কথা বলছি না, ভগবানকে ডাকো, ভগবানকে ভালোবাসো, ভগবানকে উপলব্ধি করা যায়। আমি নিজে সেটা অনুভব করেছি, ভগবান বলছেন, এবং আমরা সেটার প্রমাণ আমরা নিজেরা দেখেছি। তার সংস্পর্শে এসে কত মানুষের পরিবর্তন হয়েছে আধ্যাত্মিক ভাবে। এটাতে প্রমাণ হয় তার মধ্যে কতটা আধ্যাত্মিক ক্ষমতা ছিল। তার বৈরাগ্যের কাছে আমি মানে কি বলবো, আমি এইরকমও বলতে পারি, তার বৈরাগ্যের কাছে অনেক বড় বড় সন্ন্যাসীরাও দাঁড়াতে পারবে না। তার বৈরাগ্য এমন ছিল। আমি তো 5 বছর বয়স থেকে তার সঙ্গ করেছি, আমি নিজে দেখেছি তার বৈরাগ্য কেমন ছিল। তার বৈরাগ্যের কাছে আমি নিজে এখন নিজে সন্ন্যাসিনী, এবং আমি প্রচুর সন্ন্যাসিনী যেহেতু, প্রচুর সাধু সমাজের সাথেও মিশি, প্রচুর সংসারী মানুষদের সাথেও মানুষরা আসে, আমাদের সাথে যাতায়াত করে, আমাদের সবকিছু দেখেছি। কিন্তু আমি এটা বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে যে তার মতো বৈরাগ্যবান অনেক সন্ন্যাসীও নয় আমার গুরুদেবের কাছে। এইরকম বৈরাগ্য আমি নিজে দেখেছি তার চোখে। তিনি কোনোদিন, আমরা বলছেন না যে আমি কামিনী কাঞ্চন কখনো ত্যাগ করিনি, তাই জন্য আমি কোনো সংসারী মানুষকে বলিও না যে কামিনী কাঞ্চন ত্যাগ করো, কিন্তু তাকে কোনোদিন কোনো কিছু ছুঁতে পারেনি। এর পরবর্তীতে আসছে এই কথাটা নিয়ে যে সবকিছুর মধ্যে থেকেই পেয়েছি, আমায় কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়নি। আমায় দীপক বলেছে, ভগবানকে একজন ভক্ত বলছেন, আমি কি করে হব, আমি তো বিবাহিত। আমি বলেছি বাদ দাও, বাদ দাও, ও সব চিন্তা বাদ দাও দীপক, তুমি ঈশ্বর চিন্তা করে যাও। দেখুন ভগবান কি বলছেন, বলছে তুমি ওসব চিন্তা করো না, তুমি বিবাহ বন্ধনে বেঁধে গেছো, তোমার সন্তান হয়ে গেছে, তোমার এই হয়েছে সেই হয়েছে, তুমি ওইসব চিন্তাই বাদ দাও। তুমি শুধু কি চিন্তা করো না, ঈশ্বর চিন্তা করে যাও, ঈশ্বর চিন্তা করে যাও। পরে দীপক বলেছে, হ্যাঁ বুঝেছি, আমি বলেছি, আমি দেখেছি যে তার ইচ্ছাতেই সব হতে পারে, তুমি চিন্তা করো না ওসব নিয়ে। হ্যাঁ আমার কাছে টাকা আছে, কিন্তু টাকা আমাকে ছোঁয়নি, আমিও টাকাকে ছুঁইনি, ও পকেটে আছে, থাক না, আমার কি আছে। দেখুন কতটা বৈরাগ্যবান তিনি ছিলেন, যে তিনি, আমি দেখেছি নিজে কখনো একটা মানি ব্যাগ ব্যবহার করতে আমি দেখিনি। আমার নিজের 22-23 বছরের সঙ্গে আমি তাকে কোনোদিন একটা মানি ব্যাগ ব্যবহার করতে দেখিনি, কোনোদিন না। আজকাল ছেলেদের মানি ব্যাগ থাকবে না টাকা পয়সার জন্য, এটা হতে পারে? বেশিরভাগ সময় একটা ব্যাগ থাকে, মানি ব্যাগ থাকে, আমরা কোনোদিন দেখিনি, কোনোদিন দেখিনি। যদি কারুর কিছু লাগবে এই ওখান থেকে নিয়ে নে, কোনোদিন দেখতেন না যে কে কত টাকা উঠিয়ে নিল। বা কেউ যদি ভগবানকে এসে কিছু বলছেন, আমরা নিজেরা দেখেছি, হ্যাঁ কেউ হয়তো তখনই প্রণামী দিয়ে গেছে বা কিছু হয়েছে, সাথে সাথে তার আরেকজন ওটা খুলে দেখলেনও না ওখানে কত টাকা রয়েছে।
একবারও এই যে এই ব্যাপারগুলো আমরা দেখেছি, হয়তো অনেকগুলো টাকা রয়েছে কিন্তু উনি একবারও ভাবলেন না দেওয়ার জন্য, সংকোচ বোধ করলেন না। যে এটাই হচ্ছে ব্যাপার, যে তুমি সবকিছুর মধ্যে রয়ে তোমাকে কি সবকিছু ছুতে পাচ্ছে? তুমি সবকিছুর থেকে বেরোতে পারছো? ভগবান কি বলছেন, যে তার একজন ভক্তকে বলছে যে তুমি ওসব চিন্তা বাদ দাও, তুমি সংসারে আছো, তুমি ওসব চিন্তা বাদ দাও, তোমার স্ত্রী আছে, তোমার কন্যা আছে, এইসব চিন্তা বাদ দাও, তুমি একটাই চিন্তা করো, ঈশ্বর চিন্তা। ভগবান বলছে তুমি এসব চিন্তা করে কি করবে? যেটা তোমার হয়ে যাওয়া তো হয়ে গেছে। তুমি বিবাহ বন্ধনে বেঁধে গেছো, তোমার হয়তো ছেলে হয়ে গেছে, তোমার হয়তো মেয়ে হয়ে গেছে, এগুলো তো সব হয়ে গেছে। এটাকে তুমি বদলাতে পারবে না। তো বদলাতে হয়তো তারা পারবে যারা এখনো সংসারের মধ্যে ঢোকেনি, কিন্তু তোমার হাতে এখন তো ক্ষমতা নেই। তুমি এখন কি করবে? না আধ্যাত্মিক পথে চলতে হবে বলে, তোমার সমস্যা হচ্ছে বলে তুমি তোমার দায়িত্ব কর্তব্যের থেকে পিছিয়ে এসে তুমি সংসারের সমস্ত কাজ মাথায় উঠিয়ে তুমি শুধুমাত্র কৃষ্ণ নাম জপ করবে, ভগবান ভগবান করবে, তা তো না। তুমি যখন সংসারের বন্ধনে বেঁধে গেছো, তখন তোমাকে কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তুমি শুধু কর্তব্য পালন করবার জন্য কর্তব্য পালন করো, তুমি শুধু সংসারে যুক্ত হয়েও না, যুক্ত হয়েও না। সংসার করা আর সংসারে যুক্ত হওয়া দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, তফাৎ আছে। সংসার করা মানে আমি আমার দায়িত্বগুলো পালন করছি, আমাকে ছেলের জন্য যতটুকু দায়িত্ব পালন করতে হবে, আমার স্বামীর জন্য যতটুকু দায়িত্ব পালন করতে হবে, আমার স্ত্রীর জন্য যতটুকু দায়িত্ব পালন করলাম, কিন্তু ওটার সাথে যুক্ত হব না কেমন ভাবে? যদি আমাকে কেউ কোনো বাজে কথা বলে দেয় বা তোমাকে যদি কিছু বলে দেয় বা কিছু মানে খারাপ, তুমি ওটার থেকে কিন্তু কিছু আশা রাখছো না বলে তোমার কিছু যায়ও আসবে না, তুমি কষ্ট পাবে না। তাই সংসারে থাকো, কিন্তু তুমি সংসারে যুক্ত হও না। তুমি চিন্তা করো না আমার ওটা হলো না, ইস আমি আরো 10 বছর আগে যদি, এরকম কিন্তু অনেকের হয়, ইস মাতাজি আরো 10 বছর আগে যদি আপনার কথা জানতে পারতাম বা আপনার গুরুদেবের কথা জানতে পারতাম, তাহলে আর আমি এ পথে আসতাম না, সংসারে আমি বাধা পড়তাম না, আমি তাহলে ঠিক আধ্যাত্মিক জীবন নিয়েই চলতাম। কত মানুষ আছে, হয়েও হয় না। তুমি যখন থেকে তোমার পথ শুরু করেছো, তুমি তোমার অতীতের চিন্তা করো না, তোমার অতীতে কি হয়ে গেছে। তুমি যেদিন থেকে তুমি ঠিক করেছো তুমি আধ্যাত্মিক জীবন যাপন করবে, আধ্যাত্মিক পথে চলবে, তুমি সেই দিন থেকে নিজের মনটাকে ঈশ্বর চিন্তায় ডুবিয়ে দাও, অন্য কোনো চিন্তা করো না। তুমি চিন্তা করো না তোমার সংসারের কি হবে, তুমি চিন্তা করো না আরে 10টা বেজে গেল, 11টা বেজে গেল, এখনো তোমার ছেলে এলো না, এখনো মেয়ে এলো না, এই এলো না। যে যখন আসা যতটুকু দায়িত্ব করার করো, কিন্তু চিন্তা করো না, যুক্ত হয়েও না। যেমন যেমন ভাবে যেটা হওয়ার সেটা হবে, তুমি চিন্তা করে সময় নষ্ট করো না। যদি চিন্তা করতেই হয়, ঈশ্বর চিন্তা করো, ঈশ্বরকে নিয়ে চিন্তা করো, ঈশ্বরকে নিয়ে ভাবো, কারণ তুমি ঠিক করেছো যে আধ্যাত্মিক পথে এগোবে, আধ্যাত্মিক পথটাকে নিয়ে চলবে। এবং আধ্যাত্মিক পথে চলার মানে হচ্ছে কিন্তু এটা না যে বই খুলে দুটো একটু গীতা শ্লোক পড়ে নিলাম, বই খুলে এটা করলাম সেটা করলাম, ব্যাস হয়ে গেল, এইটুকু না। কিন্তু আধ্যাত্মিক পথ চলা মানে হচ্ছে চিন্তার মধ্যে দিয়ে সবসময় থাকা, ঈশ্বর চিন্তায় নিজের মনটাকে ডুবিয়ে রাখা। আমি যুক্ত যদি হতেই হয়, যদি আমাকে যুদ্ধ করতেই হয়, আমি আমি কাকে বেছে নেব? নারায়ণী সেনা নয়, আমি বেছে নেব শুধুমাত্র শ্রীকৃষ্ণকে। আমাদের জীবনে কিন্তু রোজ যুদ্ধ চলছে, আমাদের জীবনটাই কিন্তু যুদ্ধ। যতদিন আমি বেঁচে আছি, ঘুম থেকে উঠেই মনে হবে আজকে কোনো সমস্যা নেই, কালকে নিশ্চিন্ত, কালকেই একটা কিন্তু সমস্যা এসে যাবে, সেই সমস্যার থেকে কিন্তু আমাকে লড়ে বেরোতে হবে। কালকে কোন সমস্যা এসে উপস্থিত হবে আমরা কিন্তু কেউ জানি না, কেউ জানি না। তাই কিন্তু যত সমস্যাই আসুক, যত বিপদই আসুক, আমি যদি আমাকে সাহায্য নিতেই হয়, তাহলে একমাত্র সাহায্য নেব ঈশ্বরের। যার যেটা ইষ্ট আছে,
যাকে যার ভালো লাগে, কারোর ইষ্ট হয়তো শিব হতে পারে, কারোর ইষ্ট হয়তো কালী হতে পারে, কারোর ইষ্ট হয়তো ঠাকুর রামকৃষ্ণদেব হতে পারে, যেটা যার ইষ্ট আছে তাকে স্মরণ করো, তার চিন্তা করো, তার চিন্তা করতে করতে তাতে ডুবে যাও। ডুবতে হবে কেন? কারণ আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য একমাত্র ঈশ্বর লাভ, ঈশ্বর উপলব্ধি, অন্য কিচ্ছু না। এটাই বারবার ভগবান তার নিজের জীবন দিয়ে বারবার বলে গেছে যে তুমি যে বারবার সংসারে এটা চাইছো, কিচ্ছু তুমি নিয়ে যেতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুমি যদি ঈশ্বরকে উপলব্ধি করতে পারো, ঈশ্বরকে চিন্তা করতে পারো, সেটাই তোমাকে একমাত্র শান্তি দেবে। যদি শান্তি পেতেই হয়, শুধু ঈশ্বর চিন্তা করো। আমি বলেছি আমি দেখেছি যে তার ইচ্ছাতেই সব হতে পারে, তুমি চিন্তা করো না ওসব নিয়ে। হ্যাঁ, আমার কাছে টাকা আছে কিন্তু টাকা আমাকে ছোঁয়নি, আমিও টাকাকে ছুঁইনি। ও পকেটে আছে, থাক না, আমার কি আছে। তিনি সহজ করে পথ দেখিয়েছেন যে মশারির মধ্যে থেকেও তাকে ডাকা যায়। বলছি ঈশ্বরকে মশারির মধ্যে থেকেও ডাকা যায়, এটা ঠাকুর বলেছেন। বলছে আমি আরো সহজ করে দেখালাম যে মশারি ছাড়াও তাকে ডাকা যায়, কারণ আমি ফ্ল্যাটে মশারি টাঙাই না, ওটা আরো সোজা। ঠাকুরের সময় মোবাইল ছিল না। আমাদের মায়ের বাড়ি যখন কনস্ট্রাকশন হচ্ছিল তখন মানে ভগবানকে আমরা একটা ফ্ল্যাটে, মানে সংস্থা থেকে একটা ফ্ল্যাটে রাখা হয়েছিল। তো আমরা প্রত্যেকে যাকে এখন আরো উন্নত, তো এখন তো সবাই কেউ বেশিরভাগই কেউ মশারি টাঙায় না, সবাই গুড নাইট জ্বালায়। তো ভগবান সেটাই বলছে যে আরো সহজ এখন, যে কি মশারি টাঙাতে লাগবে না, মশারি ছাড়াই তুমি গুড নাইট জ্বালিয়ে ধ্যান ধারণা করতে পারবে, মশারি ভাঁজ করারও সময় নষ্ট হবে না। বলছে ওটা আরো সহজ। ঠাকুরের সময় মোবাইল ছিল না, ঠাকুরের সময় মেট্রো ছিল না, ঠাকুরের সময় শাহরুখ খানও ছিল না। দেখুন মহাপুরুষরা কিরকম প্র্যাকটিক্যাল হয় দেখুন। বলছে টিভি ঘরের মধ্যে ছিল না, আমাদের সময় আরো কঠিন ব্যাপার। ঠাকুর থিয়েটার দেখতে যেতেন, এখন আমাদের ঘরের মধ্যেই সিনেমা হয়, ঠিক কি না? দেখুন ভগবান কত সহজ ভাবে বলছেন যে ঠাকুরের সময় তো এগুলো কিছু ছিল না, না আমাদের মোবাইল ছিল, ঠাকুরের সময় মোবাইল ছিল না, এটা ছিল না, তো মানুষের সময় নষ্টও হতো না। তো সময়টাকে তারা কিছু না কিছু ভাবে তারা ব্যবহার করতেন। কিন্তু এখন আমাদের কি হয়েছে, মোবাইল হয়েছে, আমাদের এখন সবসময় সবাইকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখারও প্রয়োজন পড়ে না, ঘরেই টিভি রয়েছে, ঘরেই সবকিছু হয়ে যায়। বলছে এখন সবকিছু সহজ হয়ে গেছে, এখন আমাদের ঘরেই সবকিছু হয়ে যায়, তাই জন্য এখন আরো কঠিন। কিভাবে কঠিন? ঈশ্বরকে নিয়ে থাকা। এই কঠিনের মধ্যে থেকেও যারা বেরিয়ে আসতে পারে, যাদের উদ্দেশ্য একমাত্র জীবনে মনে হয় কোথাওই শান্তি পেলাম না, শান্তি পেতে হবে, তাহলে এই আধ্যাত্মিক জীবন যাপন করো, আধ্যাত্মিক পথ চলা শুরু করো এবং আস্তে আস্তে বসা শুরু করো। কারণ চারিদিকে যেদিকে তাকাচ্ছ কোথাও মনে হচ্ছে শান্তি পাবো, আসলে তুমি কোথাও শান্তি পাবে না। শান্তি একমাত্র তখনই পাবে যখন তুমি চুপটি করে বসবে, এবং এই শান্তি পাওয়ার জন্য তোমাকে কোনো কিছু ত্যাগ করতে হবে না। ভগবান আরো সহজ করে দিচ্ছেন, না তোমাকে ছেলেকে ত্যাগ করতে হবে, না তোমাকে মেয়েকে ত্যাগ করতে হবে, না তোমাকে কাঞ্চন ত্যাগ করতে হবে, কিচ্ছু ত্যাগ করতে হবে না। তুমি শুধু একটাই কাজ করো, ঈশ্বর চিন্তা। এই ত্যাগগুলো তোমার ভেতর থেকে আপনা আপনি হয়ে যাবে, তোমাকে আলাদা করে ত্যাগ করতে হবে না। তুমি সবার থেকে ত্যাগ করা মানে কি তারা তোমার থেকে দূরে চলে যাবে না, তোমার ভেতর থেকে তারা দূরে চলে যাবে। তখন তাদের কোনো ব্যবহার তোমাকে ছুতে পারবে না, বা তোমারও মায়া মমতা তেমন ভাবে সবকিছুর সাথে জুড়ে থাকবে না। কারণ আমাদের সমস্ত সমস্যা তো সৃষ্টি হয় মায়া মমতার থেকেই। হ্যাঁ, আবেগপ্রবণ হয়ে যাই আমরা, তো সেইগুলো থেকে তোমার কিন্তু সরে আসবে তখন তুমি আস্তে আস্তে, যদি শুধু ঈশ্বর চিন্তা করো, শুধু ঈশ্বরকে নিয়ে থাকো। এই আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য যেন আমরা না ভুলে যাই। আমাদের প্রত্যেকের জীবনের একটাই উদ্দেশ্য, ঈশ্বরকে উপলব্ধি করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে। আরো ভগবান আরো সহজ করে কি বললেন, আজকে আমরা কি জানলাম, কি শুনলাম। তিনি বললেন কিছুই ত্যাগ করতে হবে না,
কিচ্ছু করতে হবে না, শুধু তোমার চিন্তাটাকে ঘুরিয়ে দাও। চিন্তা এটা ভেবো না আমার এটা হয়ে গেল সেটা হয়ে গেল, এবার আমি আধ্যাত্মিক জীবনযাপন কি করে করব। এই চিন্তাগুলো বাদ দিয়ে শুধু একটাই চিন্তা করো, ঈশ্বর চিন্তা। আজকে আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান।